গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমাদের অনেকদিন পর আজকে আমি লাইভে আসতে পারলাম। আমার কিছু পার্সোনাল ঝামেলা ছিল আর কি বাড়িতে, তো সেই সমস্ত চাপ কাটিয়ে যখন আজকে শুরু করতে গেলাম আমি দেখলাম অনেকগুলো দিনই পার হয়ে এসেছে। আমরা লাস্ট কথামৃত পাঠ করেছিলাম বোধহয় গত মাসের 12 তারিখে লাস্ট। গুড মর্নিং মিতাদি। তো অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, এর মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই প্রসঙ্গে আমরা শুরু করার আগে জাস্ট একটা কথা বলতে চাই, ভারতীয় হিসেবে এবং হিন্দু হিসেবে নিজের প্রতি গর্ব থাকাটা বিশেষ প্রয়োজন। কারণ ভারতীয় এবং হিন্দু এরা কখনো ভীতু হতে পারে না। আমাদের শাস্ত্রে ভয়ের কোনো স্থান নেই। এর মধ্যে আমরা এমন অনেক মহাপুরুষের সিনেমা দেখেছি এবং অনেক মহাপুরুষের কথা শুনছি, স্বামীজির কথা পড়ছি, জানছি। সেখান থেকে আমরা সবসময় দেখছি যে সুপ্রভাত বলি, আমাদের যেখানে মৃত্যু ভয় নেই সেখানে ভয় কোনোদিনও কাউকে কাবু করতে পারে না। সুতরাং আমাদের সবার আগে গীতাতে যে কথাটা বলা হয়েছে যে তোমার কোনো মৃত্যু নেই, তোমাকে কেউ কাটতে পারবে না, কেউ মারতে পারবে না, কেউ তোমাকে নষ্ট করতে পারবে না। সুতরাং সেই ভয় যখন চলে গেছে, সেইটাকে যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে আমাদের মধ্যে ভয় কোনোভাবে কাজ করতে পারে না। সব মায়েদের কাছে এবং সমস্ত ইয়াং জেনারেশনের কাছে, সবার কাছে আমার রিকোয়েস্ট, মায়েরাও তার ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দিক যে ভয় যেন কোনো মতে নিজেদেরকে ক্ষুদ্র না করে ফেলে, আর ক্ষুদ্র মানসিকতা যেন আমাদের ভয়কে ভয়ের উৎপন্ন না করতে পারে। কারণ মানুষের মানসিকতা যত ক্ষুদ্র হবে, যত মানুষ শুধু আত্মকেন্দ্রিক হয়ে যাবে, তত বেশি করে মানুষ ভীতু হয়ে পড়বে। আজকে আত্মকেন্দ্রিকতাই কিন্তু আমাদের ভয়ের কারণ এবং আত্মকেন্দ্রিকতাই ধ্বংসের কারণ। আজকে যুদ্ধও কিন্তু আমাদের এই কারণেই, একদম খেয়াল করে দেখলে বোঝা যাবে আমাদের যুদ্ধটাও কিন্তু হচ্ছে, আগেও হয়েছে, পরবর্তীতেও হবে আত্মকেন্দ্রিকতার কারণে। তো আমরা ভারতীয়রা যাতে গর্ব করে এবং হিন্দুরা যাতে গর্ব করে আমাদের সনাতন হিন্দু ধর্ম এবং সনাতনী হিসেবে যাতে আমরা বেসিক্যালি নিজেদেরকে গর্বিত বলে মনে করি, এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা এমন একটা ধর্মের সৌভাগ্যবশত আমরা ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি যা চিরকালীন। সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এই সনাতন কিন্তু থাকবে। সেটা কি জানতে গেলে আমাদের শাস্ত্র পড়তে হবে এবং শাস্ত্রই শস্ত্র হিসাবে আমাদের রক্ষা করবে চিরকাল। তো এই কথাগুলো আজকে বলার কথা নয়, আমরা ঠাকুরের কথা পড়ব, কিন্তু কেউ কিন্তু ঠাকুর, মা, স্বামীজি বা আমাদের পূর্ববর্তী যারা আমাদের মহাপুরুষরা এসেছেন তারা কেউ আমাদেরকে দুর্বলতার রাস্তা দেখাননি, সবসময় সবলতার রাস্তা দেখিয়েছেন। আবার সবল হতে গিয়ে নিষ্ঠুরতার রাস্তাও কিন্তু তারা দেখাননি। সুতরাং এগুলোকে আমাদের মনে রাখতে হবে। আজকে আমাদের কথামৃত আলোচনা এবং পাঠের দিন, আমরা কথামৃত আলোচনার দিকে চলে যাচ্ছি। तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমাদের
এর আগের দিন লাস্ট পড়া হয়েছিল ব্রাহ্ম সমাজ ও বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্ম ও আদ্যাশক্তির কথা আমরা আলোচনা করছিলাম। ব্রহ্ম এবং শক্তি অভেদ, এই কথাই তিনি বলছেন। যতদিন না আমাদের জ্ঞান হচ্ছে, পূর্ণ জ্ঞান হচ্ছে, ততদিন আমরা ব্রহ্ম আর শক্তি যে অভেদ সেটা বুঝতে পারি না, পুরুষ ও প্রকৃতি যে অভেদ সেটা বুঝতে পারি না। তিনি বলছেন তিনি আর তার শক্তি দুটো কি আলাদা? তাহলে ব্রহ্ম এবং ব্রহ্মের শক্তি যিনি প্রকৃতি, তারা কখনো আলাদা হতে পারেন না। কিন্তু সেটা বুঝবো আমরা কখন? যখন আমাদের পূর্ণ জ্ঞান আসবে তখন, একমাত্র তার আগে আমাদের বুঝতে পারি না। এবং যতদিন না পূর্ণ জ্ঞান হচ্ছে, এই যে পুরুষ ও প্রকৃতির মধ্যে আমরা পার্থক্য করে ফেলছি, এটাও কিন্তু সত্য। মানে এটাও আমাদের জন্য, অজ্ঞানীর জন্য, যতদিন না পূর্ণ জ্ঞান হচ্ছে ততদিন এটাও সত্য। সেই জন্য ঈশ্বর যেমন সাকার তেমনি নিরাকার। যখন আমাদের পূর্ণ ব্রহ্ম জ্ঞান হচ্ছে তখন তিনি নিরাকার, কিন্তু ভক্তের জন্য তিনি সাকার। এবার ভক্ত তিনি কি জ্ঞানী নন? যিনি ভক্ত তিনিই জ্ঞানী। আমরা গীতাতে কিন্তু পড়ছি কর্ম, ভক্তি, আলটিমেটলি জ্ঞান, সবকিছুই কিন্তু জ্ঞানে এসেই থামছে। সুতরাং কর্মও যেমন, কর্মযোগী যিনি তিনিও যেমন পূর্ণ জ্ঞানী হন, যিনি ভক্তি মার্গের মানুষ তিনিও পূর্ণ জ্ঞানী হন, আর যিনি জ্ঞান মার্গের তিনি তো জ্ঞানী হনই। কিন্তু যে শুদ্ধ ভক্ত, এখানটাতে জ্ঞান যোগ যেহেতু বড় কঠিন, মানে শঙ্করাচার্য তো সবাই হতে পারে না। এবার শঙ্করাচার্যের মতন তিনি কি বলছেন, পুরোটাই নেতি নেতি। আমি মনও নই, আমি প্রাণও নই, আমি বায়ু নই, আমি ক্ষুধা নই, আমি তৃষ্ণা নই, আমি কিছুই নই। তাহলে আমি কে? এই বোধটা আনাটা কিন্তু ভয়ঙ্কর কঠিন। এবং এইটা আনার যদি ভেতরে ঢুকে যায়, যারা ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত তাদের কথা আলাদা, ব্রহ্মজ্ঞানীরা কিন্তু ভক্তি মার্গেও প্রতিষ্ঠিত হন। মানে দুটো কি, মানে সব মার্গ কিন্তু মিলেমিশে এক হয়ে যায়। কিন্তু যতদিন না পূর্ণভাবে হচ্ছে, যখন প্রসেসের মধ্যে আছে, গন্ডগোলটা লাগে তখনই। এবার যিনি জ্ঞান মার্গী, সেই পথে যিনি সাধনা করছেন, কি হয়, ওই নেতি নেতি করতে করতে একটা খিটখিটে ভাব চলে আসে, ভীষণ কঠিন, কঠিনের চর্চা হচ্ছে। তো সেই জন্য শুদ্ধ ভক্ত যিনি তিনি সবসময় ব্রহ্মজ্ঞান চান না। তিনি কি বলেন, আমার মধ্যে ভক্তিটাই থাক, ব্রহ্মজ্ঞান যা আছে আছে সেটা আমার ভেতরে থাক, কিন্তু স্বাভাবিক অবস্থায় আমাকে শুদ্ধা ভক্তি দাও। যে ভক্তিতে ভালোবাসায় চোখে জল আসবে, যে ভক্তিতে ভালোবাসায় আমরা ঈশ্বরকে আরো আপন করে নিতে পারবো, যেটা গোপীরা করেছিল। গোপীদের মধ্যে কি জ্ঞান ছিল না? পূর্ণ জ্ঞান ছিল। কিন্তু তিনি কি বলছেন, আমাদের মধ্যে ভক্তি ভালোবাসার কোনো কমতি রেখো না, তার কারণ আমরা তোমার লীলা দর্শন করতে চাই, আমরা আনন্দটা পেতে চাই। ঠাকুরও তাই। স্বামীজি বলেছেন, আমাকে দেখলে মনে হয় যে আমি, স্বামীজি তো ব্রহ্মজ্ঞানী ছিলেন, যে আমি প্রচুর জ্ঞানী। কিন্তু আর ওই যে লোকটা, মানে ঠাকুরকে দেখিয়ে বলছেন, ওই যে লোকটা, তাকে দেখলে মা মা করে কাঁদছে, দেখলে মনে হয় কত বড় ভক্ত। কিন্তু ঠিক তার উল্টো, ঠাকুর ছিলেন ভেতরে পূর্ণ জ্ঞানী, বাইরে তিনি ভক্তি দেখিয়েছেন। আর স্বামীজি ছিলেন বাইরে পূর্ণ জ্ঞানী, ভেতর ছিল ভক্তিতে পূর্ণ। তাহলে কি জ্ঞানী এবং ভক্ত দুটোই কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। এবার ঠাকুর বলছেন, আমি রসে বসে থাকতে চাই, তাহলে সেই কারণেই ভক্তির দরকার আছে। তাই বলছেন, মা ব্রহ্মজ্ঞানও দেন, কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আর এক পথ জ্ঞান যোগ, বড় কঠিন পথ। ব্রাহ্ম সমাজে তোমরা জ্ঞানী নও। ব্রাহ্ম সমাজ নিজেদেরকে, যেহেতু তারা ঈশ্বর পূজায়, মানে মূর্তি পুজোয় তারা বিশ্বাস করে না, তারা যেহেতু শুধুমাত্র জ্ঞান মার্গ দিয়েই বা প্রকৃতি হিসাবে ঈশ্বরের আরাধনা করে, তারা মনে করে যে তারা জ্ঞান মার্গের চর্চা করছে। কিন্তু ঠাকুর বললেন, বুঝেছেন তিনি, যে তোমরা জ্ঞানী নও, তোমরা আসলে ভক্ত। যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ।
আমি তুমি সব স্বপ্নবৎ। কিন্তু যখন আমাদের ওপরে বিশাল ভয়ঙ্কর জিনিসগুলো এসে প্রতিদিন সংসারে নামে, কারোর দারিদ্রতা আসছে, কারোর ছেলে মেয়ে নিয়ে টেনশন আসছে, কারোর অসুস্থতা নিয়ে টেনশন আসছে, তখন কি ব্রহ্মজ্ঞান কাজ করে? তখন তো খুব ভালো মতো ব্যথা লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে। তাহলে কি আমি সত্য নই? ঠাকুর সেটাই বলছেন যে সবই সত্য, যতদিন না পূর্ণ জ্ঞান হচ্ছে, তুমি সেই ব্রহ্মজ্ঞানে স্থিত হতে পারছো, তুমি ততদিন ভক্ত থাকো। এবং ভক্তের মধ্যে তো পূর্ণ জ্ঞান থাকে, শুধু পার্থক্যটা কি, ভক্ত আনন্দে থাকে, পূর্ণ জ্ঞানী শুক্রণ কাষ্টং হয়ে যায়। আমরা তারপর থেকে পড়ছি, ব্রাহ্ম সমাজে বিদ্বেষ ভাব, তিনি অন্তর্যামী, তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দেবেন। অহংকার ত্যাগ করে তাঁর শরণাগত হও, সব পাবে। দেখো, আমরা কিছুদিন বাদে আমি চেষ্টা করব আমাদের অরিজিনাল যে মানে মহাভারত, সেই মহাভারত আমরা যাতে করে এখানে পড়তে পারি, কারণ মহাভারত জানাটা বিশেষ বিশেষ প্রয়োজন। মহাভারত না জানলে ভারতবর্ষকে জানা তো দুষ্কর, নিজের চরিত্রকে জানা সম্ভব নয়, এবং শাস্ত্র জানাটাও বেশ কঠিন। মহাভারত না জানাটা অন্যায়। তো সেই কারণে আমি চাই যে সেটা পড়তে, যদি ঈশ্বর দেন কোনোদিন সেটা হয়তো হবে। তো সেখানটাতে অর্জুনকে শ্রীকৃষ্ণ কি জন্যে এই পুরো গীতার জ্ঞানটা দিলেন, বা পাণ্ডব পক্ষই কেন জিতলো, যেখানটাতে পাণ্ডব পক্ষের থেকে কৌরব পক্ষ অনেক বেশি বলবান ছিল, তার একমাত্র কারণ হচ্ছে তারা সম্পূর্ণভাবে শরণাগত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। জেনে হোক না জেনে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, ঈশ্বরের কাছে শরণাগত হলে আমি কিছু জানি না, তুমি সব, তবেই কিন্তু হয়। কারণ নিয়ন্ত্রক একজনই, আর কেউ কিচ্ছু করতে পারে না। এই বোধ যদি আমাদের মধ্যে একবার চলে আসে যে তিনি একমাত্র, একমাত্র আমাদের ভালো হোক মন্দ হোক তিনিই একমাত্র, তবেই গিয়ে কিন্তু সত্যিকারের জ্ঞান লাভ হয়। তিনি বলছেন, সরল শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনিই সব বুঝিয়ে দেবেন। প্রার্থনা করতে করতে ভেতর থেকে জ্ঞানের উদ্ভাবন হয়, সারেন্ডার। সেই সারেন্ডারটার প্রয়োজন। তাহলে অহংকার ত্যাগ করে তাঁর শরণাগত হও, সব পাবে। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারু ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজেও অন্তঃপুরে। ভেতরেই আছে, বাইরে কোথাও দৌড়দৌড়ির দরকার নেই। শাস্ত্রের মধ্যে থাকো, ভক্তির মধ্যে থাকো, শরণাগতির হও, তাহলে ভেতর থেকেই বুদবুদের মতন জ্ঞান প্রকাশিত হয়। কারণ জ্ঞান নিয়েই তো মানব জন্ম, জ্ঞান তো রয়েছে, শুধু কি অপরা প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে। সেটাকে সরিয়ে দিয়ে পরা প্রকৃতিকে জাগ্রত করলেই বুদবুদের মতো বেরিয়ে আসে। পরম ধন ওই পরশমণি, যা চাবি তা দিতে পারে, কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে। বিদ্বেষ ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এই বলে নাক ছিটকে ঘৃণা করো না। কারণ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এই ভাগাভাগিটা তো অনেক পরে। খেয়াল করে দেখো, সমস্ত মহাপুরুষ কিন্তু এক কথা বলে গেছেন, না বুঝে তার ভুল ব্যাখ্যা হয়ে গেছে। এই যে বলে যে মুসলিমরা যখন বলছে আল্লাহই একমাত্র, ভুল তো না, আল্লাহই তো একমাত্র, কিন্তু এটার মানেটা ভুল হয়ে গেছে। এখানটাতে কিন্তু আমাদের এই যে ভগবানই শেষ কথা, মানেটা কি, একমেব দ্বিতীয়ম, তিনিই এক, তিনিই অনন্ত, তিনি অদ্বিতীয়, এইটাই কিন্তু বলা আছে। কিন্তু কিছু ভুল লোকেদের মৌলবাদী চিন্তা ভাবনার কারণে মানেটা ঘুরিয়ে দিয়েছে। আসল কথাটা কিন্তু একেশ্বরবাদের কথাই বলা হয়েছে, সেটা বোঝেনি। তাহলে আমাদের তো বুঝতে হবে। তো সেই একেশ্বরবাদের কথা যখন সবাই বলছে,
সবাই যখন একই ঈশ্বরের সন্তান, তখন ঘৃণা করার তো কোনো জায়গা নেই। কিন্তু হ্যাঁ, আমাদের মহাভারত পড়তে গেলে সেটাই আসবে। আমাদের যখন যুদ্ধ লাগে, তাহলে কি দুখানা থাপ্পড় খেয়ে ঘৃণা করি না বলে থাপ্পড়টাকে হজম করব না? যেটা অন্যায় সেটার প্রতিবাদটা করতে হবে। যখন ভুল, তখন সেই ভুলটাকে শোধরাবার জন্য যে দুর্বল তার প্রতি দয়া দেখাতে হবে। যে অন্যায় করছে, যে অপরাধী, সে কিন্তু দুর্বল। বেসিক্যালি সে দুর্বল বলেই অপরাধটা করছে, কারণ সবল হতে গেলে, সৎপথে চলতে গেলে অনেক দৃঢ়তার প্রয়োজন হয়। সেইটা তার নেই বলেই সে অন্যায়টা করছে। তো তাহলে তাকে যখন শিক্ষা দিতে হবে, তখন তো দৃঢ় মানুষকে তাকে শিক্ষাটা দিতেই হবে। তাকে তখন তো সেইখানে মানে দুর্বলতার কোনো জায়গা নেই। তো মানে তাকে দয়া দেখাও, যে তাকে শিক্ষা দিয়ে আমি সুপথে আনছি। বাবা মা যখন সন্তানকে শাসন করে, তখন তার অন্যায় দেখে শাসন করাটাকে কি হিংসার জায়গায় পৌঁছায়? না, তাকে শাসন করে সুপথে আনতে হয়। তাহলে সেই মানসিকতা নিয়ে করতে হবে, শাস্তি তো দিতেই হবে। না হলে যদি সেটার প্রয়োজনীয়তা না থাকতো, কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ কিন্তু এত রক্তক্ষয়ী করতেন না। কুরুক্ষেত্র যুদ্ধকে আর কি প্রয়োজনীয়তা ছিল, এগুলো প্রসঙ্গে আমরা পরে আসবো। তো তিনি কি বলছেন ঠাকুর, যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এগুলো নিয়ে কোনোভাবে নাক ছিটকাবে না, কারণ সবাই একই ঈশ্বরের সন্তান। তিনি যাকে যেমন বুঝিয়েছেন, কাউকে খ্রিস্টান ধর্ম দিয়ে বুঝিয়েছেন, কাউকে বৌদ্ধ ধর্ম দিয়ে বুঝিয়েছেন, কাউকে হিন্দু ধর্ম দিয়ে বুঝিয়েছেন, যে যেরকম ভাবে বুঝেছে। সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে যত দূর পারো। আমাদের সাধারণ মানুষের জন্য এই যে প্রতি মুহূর্তে আমাদের ঝামেলার সম্মুখীন হতে হয়, এমন কিছু কথার সম্মুখীন হতে হয় যেটা হয়তো ভেতরকে ছিবড়ে করে দিল, কষ্ট দিল, সেইটা তিনি শিক্ষা দিচ্ছেন যে কিভাবে তাদের সাথে মিশবো। তিনি কি বলছেন, যে প্রকৃতি ভিন্ন ভিন্ন, এটা জানবে। আমরা সেটা জানতে চাই না, সেই কারণেই কিন্তু আমাদের যত যন্ত্রণা। আমরা মনে করি ও আমার মতো হবে, ও আমার মতো হবে, সে আমার মতো হবে, আমার কথা শুনবে, সব আমার মতো হবে। কিন্তু প্রত্যেকের ভিন্ন ভিন্ন প্রকৃতি, এটা বুঝতে হবে। সেই প্রকৃতি অনুযায়ী তারা কাজ করবে, সেটা বুঝতে হবে, এবং বুঝে সেই মতো নিজেদেরকে এগোতে হবে। তো যখন ভিন্ন প্রকৃতি অনুযায়ী তারা অসভ্য কেউ ব্যবহার করছে, কেউ ভালো ব্যবহার করছে, তো অসভ্য ব্যবহার করছে তাকে আমি তো মানে সাপোর্ট করছি না, আমি কখনোই সাপোর্ট করছি না, কিন্তু তার কাছ থেকে আমি এক্সপেক্টও করব না যে সে আমাকে ভালো ব্যবহার করবে। সেইটা তো উচিত নয়। তা সেই অনুযায়ী তাদের সাথে মিশবে। কারোর সাথে একটু দূরত্ব রাখতে হবে, কারোর সাথে একটু বুঝে শুনে কথা বলতে হবে, এইভাবে আমাদের মিশতে হবে আর ভালোবাসবো। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। তাহলে আমার তো কারোর সাথেই কোনো ঝামেলা হলো না, কারণ সবার সাথে আমি মিলেমিশে সুন্দর করে একেবারে আনন্দময় পরিবেশ তৈরি করে বেরিয়ে আসলাম। তারপর আমার ঘরে গিয়ে আমি স্বাভাবিক হলাম। জ্ঞান দীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না, তাহলে ভেতরে আগে জ্ঞানকে প্রতিষ্ঠিত করো। সরি। আর নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। তাহলে যখন আমি আত্মস্থ হব, যখন আমি নিজের ভেতরে শান্তভাবে নিজেকে দেখব, তখন আমি আমার আসলটাকে দেখতে পাবো, আর সেই অনুযায়ী নিজেকে রাখবো। রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, এক পালের গরু। যখন সন্ধ্যায় নিজের ঘরে যায়, আবার পৃথক হয়ে যায়। নিজের ঘরে আপনাতে আপনি থাকে। সন্ন্যাসে সঞ্চয় করিতে নাই, শ্রীযুক্ত বেনিপালের অর্থে সদ্ব্যবহার। তাহলে যে সন্ন্যাসী
ভেতর থেকে সন্ন্যাসী, এখানটাতে বারবার একটা কথা আগেও আলোচনা হয়েছে, ঠাকুর বলছেন এবং গীতাতেও বহুবার এসেছে, গৃহী এবং সন্ন্যাসী দুটো আলাদা রাস্তা তো বটে, কিন্তু কোনো অংশে গৃহীকে ছোট করে সন্ন্যাস ধর্মকে বড় করা কোনো যৌক্তিকতা কিন্তু নেই। কোনো সত্যিকারের মহাপুরুষ কিন্তু করেননি। যা করার সেটা অজ্ঞান থেকেই আসে বা অপরা জ্ঞানের থেকে সেগুলো আসে। সুতরাং সন্ন্যাস ধর্মের সাথে গৃহস্থ ধর্মের যেমন কোনো তুলনা চলে না, দুটো আলাদা মার্গ, কিন্তু তেমনি কোনো ধর্মকে ছোট করা চলে না। কারণ মা নিজে মুখে বলেছেন যে শরীরের মধ্যে এক মন বোঝা নিয়ে যখন এক কণা ঠাকুরের নাম করা হয়, ঈশ্বরের নাম করা হয়, সে কি জিনিস যে করে সেই জানে। রাত্রি 10টার পরে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন, সঙ্গে 2-1 সেবক ভক্ত। গভীর অন্ধকার, গাছতলায় গাড়ি দাঁড়াইয়া আছে। বেনিপাল রামলালের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলিয়া দিতে আসিলেন। রামলাল রয়েছেন ঠাকুরের কাছে, তিনি আসেননি যেহেতু, তার জন্য লুচি মিষ্টি এগুলো গাড়িতে তুলে দিতে এসেছেন। বেনিপাল: মহাশয়, রামলাল আসতে পারেন নাই, তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি, আপনি অনুমতি করুন। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া: ও বাবু বেনিপাল, তুমি আমার সঙ্গে ওসব দিও না, ওতে আমার দোষ হয়। আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নাই, তুমি কিছু মনে করবে না। কি সুন্দরভাবে বললেন যে আমি সঞ্চয় করে কোনো জিনিস নিয়ে যেতে পারবো না। কেন পারবেন না? কারণ ঠাকুর সন্ন্যাসী। বেনিপাল: যে আজ্ঞা, আপনি আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ: আজ খুব আনন্দ হলো। দেখো, অর্থ যার দাস সেই মানুষ। আমাদের ক্ষেত্রে উল্টো হয়ে যায়, আমরা অর্থের দাস হয়ে যাই। আমি এমন বহু জায়গায় দেখছি নিজের জীবনে চলতে গিয়ে, মানুষ যেখানে অর্থ দেখে সেখানে এক হাত জীব কুকুরের মতো বেরিয়ে যায় হাত পাততে গিয়ে। সেইটা হচ্ছে অন্যায়। অর্থের প্রয়োজনীয়তা আছে, কিন্তু অর্থ আমাকে যদি কাবু করে ফেলে, আমি যদি অর্থের দাস হয়ে যাই, যেখানে অর্থ সেখানে দৌড়ালাম, তাহলে তো আমার মানুষ জন্ম বৃথা। কিন্তু ঠাকুর বলছেন অর্থ আমার দাস হবে, আমি অর্থকে দিয়ে কাজ করাবো। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। এতগুলি ভক্তকে আনন্দ দিলে ঠাকুর বেনিপালকে সমর্থন করলেন, বললেন যে এই যে উনি বড় লোক, তার প্রচুর পয়সা আছে, কিন্তু সেই পয়সাতে তিনি কি করলেন? তিনি তো পারতেন বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করে ভোগ করে পুরো জিনিসটা করতে, কিন্তু তিনি তা না করে কি করলেন? ভক্ত সঙ্গ করলেন। তিনি ঠাকুরকে বাড়িতে ডেকে তাকে নিয়ে একটা আনন্দের হাট বসিয়ে দিলেন। ঠাকুর যেখানে সেখানে আনন্দেরই হাট, এবং তাদেরকে প্রাণ ভরে খাওয়া দাওয়া করালেন কোনো কার্পণ্য না করে। তাহলে এইটা তার সৎ ব্যবহার হলো। এবার অনেক সময় আমরা ফলো করতে যাই, ফলো করতে গিয়ে কি করি, এমন অনেক সময় কিছু লোকজনকে ডেকে এনে বাড়িতে খাওয়ানো দাওয়ানো, তারা সৎ ইয়েই হলো, কিন্তু এইটা করতে গিয়ে কি হয়, আমরা অনেক ভুল লোককে ডেকে ফেলি। যখন বাইরে একটা ভিখারি দাঁড়িয়ে ভিক্ষে চাইছে, সেই সময় তাকে সেটা না দিয়ে, সেইটা না করে আমি এমন লোককে ডেকে ফেললাম বাড়িতে সৎসঙ্গ করবার জন্য, যার সত্যি কথা বলতে কি কোনো অভাব নেই, লাভ হলো না। যাকে দরকার, যার দ্বারা সত্যিকারের আমাদের মানসিক উন্নতি ঘটবে, সত্যিকারের আমরা আধ্যাত্মিক দিকে এগিয়ে যেতে পারবো, সেইটাকে সৎসঙ্গ বলে। 5টা লোককে বাড়িতে ডেকে খাওয়ানো মানে সৎসঙ্গ নয়। হতে পারে তারা দুটো ঈশ্বরীয় আলোচনা করলো হয়তো, কিন্তু সেটা অন্তর থেকে কিনা, সেটাতে সত্যিকারের আমার আত্মিক উন্নতি হচ্ছে কিনা, এইগুলো অনেক ছোট ছোট জিনিস দেখা দরকার।
আচ্ছা, আমি একটা ভুল করেছিলাম, যেটা মাঝখানে আমাদের আরো কয়েকটা দিন পড়া হয়েছিল, সেইটা আমি রিপিট করে ফেলেছি আর কি। সেই কারণে যতটা পড়া হয়েছিল আবার তারপর থেকে আমরা আবার পড়ছি। এই প্রসঙ্গটা আমাদের আগে একবার পড়া হয়ে গিয়েছিল। যাই হোক, ঠাকুরের কথা যতবার পড়া যায় ততই ভালো আর কি। মায়াবাদ ও বিশিষ্টাদ্বৈতবাদ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। মহিমাচরণ, এ বেশ সামঞ্জস্য। নিত্য থেকেই লীলা, আবার লীলা থেকেই নিত্য। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানীরা দেখে স্বপ্নবৎ, ভক্তের অবস্থা লয়, ভক্তের সব অবস্থা লয়। জ্ঞানী দুধ দেয় ছিরিক ছিরিক করে, সকলের হাস্য। এক একটা গরু বেচে বেচে খায়, তাই ছিরিক ছিরিক দুধ। যারা অত বাছে না আর সব খায়, তারা হুড়ুর করে দুধ দেয়। ঠাকুর তো মজা করে করে সব বলতেন, তাই বলছেন যে জ্ঞানীরা, তারা তো খুব কঠিন, তারা দেখছে যে জগতের সব স্বপ্ন। সুতরাং একমাত্র যারা জ্ঞান যোগে রয়েছে তাদেরকেই আমি বেছে বেছে নেব, তাদেরকেই আমি মানে প্রায়োরিটি দেব। বাদ বাকি যারা রয়েছে তাদের অত ধার ধারেন না, তারা জ্ঞানের বাইরে আর যেতেই চান না। তাই বলছেন জ্ঞানী দুধ দেয় ছিরিক ছিরিক, প্রাণ খুলে দিচ্ছেন না। আর এক একটা গরু বেছে বেছে খায়, জ্ঞানীরা যেরকম বেছে বেছে নিচ্ছেন, তাই ছিরিক ছিরিক দুধ। আর যারা অত বাছে না, সব খায়, তারা হুড়ুর করে দুধ দেয়। উত্তম ভক্ত, তাহলে উত্তম ভক্ত, এখানে গীতার একটা শ্লোক রয়েছে, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বৈঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। উত্তম ভক্তের কতগুলো গুণ রয়েছে। উত্তম ভক্তকে, তিনি নিত্য ও লীলা দুই লয়। মানে জ্ঞানীরা যেরকম বেছে বেছে শুধু জ্ঞান মার্গকেই সাপোর্ট করেন, ভক্ত কিন্তু, উত্তম ভক্ত কিন্তু তা না। তার মধ্যে যেমন জ্ঞান থাকবে তেমনি ভক্তিও থাকবে, দুটোই থাকবে। ঠাকুরের মধ্যে কি ছিল? জ্ঞান ভক্তি দুটোরই সমাহার ছিল। তিনি কি অজ্ঞানী ছিলেন না কম জ্ঞান বুঝতেন? তার মধ্যে পূর্ণ জ্ঞান ছিল, তিনি পূর্ণ ব্রহ্ম, কিন্তু ভক্তিতে তিনি একেবারে সর্বোত্তম। তাই তিনি কি বলছেন? নিত্য ও লীলা দুই লয়। তার মধ্যে লীলাও করছেন, ভক্তি হিসাবে লীলা করছেন, ভক্ত হিসাবে দেখছেন, ও জ্ঞান হিসাবে তিনি নিত্যকে নিচ্ছেন। তাই নিত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভোগ করতে পায়। নিত্য মানে একেবারে তুরীয় অবস্থায়, যেখানটাতে সমাধি ঘরে তিনি যখন থাকছেন, যেখানটাতে মানে সব নেতি নেতি হয়ে যাচ্ছে, জ্ঞানের অবস্থা। তাহলে যখন সমাধি ঘরে গিয়ে জ্ঞান অবস্থায় যাচ্ছেন, তখন মানে তখন জ্ঞান মার্গীর সাথে তার কি কোনো পার্থক্য থাকছে? কোনো পার্থক্য নেই। কিন্তু তিনি যখন নেমে আসছেন, যখন সমাধি ঘর থেকে নেমে আসছেন, তখন তিনি এই জগৎ নিয়ে আনন্দে লীলা করতে পারছেন। আবার এদিকে যিনি জ্ঞান মার্গী, তিনি যখন জ্ঞানের ওই অবস্থা থেকে নেমে আসছেন, তিনি জগতের সাথে মেলাতে পারছেন না, কারণ জগৎ তার কাছে স্বপ্নবৎ। সুতরাং সেই আনন্দটা একমাত্র তুরীয় অবস্থায় থেকেই তিনি পাচ্ছেন। জগতে খিটখিটি লাগছে, ভাল লাগছে না। তাহলে সেটাই বলছেন যে উত্তম ভক্ত হুড়হুড় করে দুধ দেয়, মহিমা, তবে দুধে একটু গন্ধ হয়। সব কিন্তু ডুয়াল মিনিং আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হয় বটে, তবে একটু আউটাতে হয়, একটু জাল দিতে হয়। সে হুড়ুর করে দুধ দিলে একটুখানি গন্ধ তো হবেই। যে ভক্ত সে চতুর্দিকে যখন জগৎ নিয়ে মেলামেশা করছে, একটু আটটু তো বেনজল ঢুকবেই। তখন কি জাল দিলে শুদ্ধ হয়ে গেল। ঠিক তেমনি ঈশ্বরীয় ভাবে নিজেকে ভাবিত করে রাখলে ব্যাস শুদ্ধ হয়ে গেল, তখন আর কোনো ভয় নেই। একটু আগুনে আউটে নিতে হয়, মানে জাল দিয়ে দিতে হয়। জ্ঞানাগ্নির ওপর দুধটা একটু চড়িয়ে দিতে হয়, তাহলে আর গন্ধটা থাকবে না। তাহলে যখন আমাদের এই জগৎ সংসারে ভক্ত হিসাবে লীলা দর্শন করতে গিয়ে বা লীলা সেবন করতে গিয়ে যখন আমাদের মধ্যে কিছুটা বেনজল ঢুকবে, কিছুটা আঁচটে গন্ধ বেরোবে, তখন কি হবে? সাথে সাথে নজর করতে হবে, তখনই জ্ঞান অগ্নি জ্বলে উঠবে। ভক্তের মধ্যে জ্ঞানও আছে, ভক্তিও আছে। সেই কারণে যখনই ভক্তিতে কোনো সমস্যা মনে হবে, জ্ঞান অগ্নিতে জ্বালিয়ে নাও, তখন বিচার শুরু করো, ব্যাস হয়ে গেল, পরিষ্কার হয়ে যাবে। ওঙ্কার ও নিত্য লীলাযোগ, মহিমার প্রতি।
ওঙ্কারের ব্যাখ্যা, তোমরা কেবল বলো অকার উকার মকার। ওম মহিমাচরণ, অকার উকার মকার কিনা সৃষ্টি স্থিতি প্রলয়। শ্রীরামকৃষ্ণ, আমি উপমাদি ঘন্টার শব্দ। টম লীলা থেকে নিত্যে লয়, স্থূল সূক্ষ্ম কারণ ও মহাকারণে লয়। এগুলো যৌগিক মার্গে যখন আমরা ব্যাখ্যা করব, সেই যৌগিক মার্গে কিন্তু এই ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে। প্রত্যেকটা মানব শরীর কিন্তু ভাগ রয়েছে, মানে মানব শরীরের ভাগগুলো কি? স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে তার মধ্যে কূটস্থ রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা শরীরে কূটস্থ রয়েছে। তাহলে এই অবস্থা থেকে যত আমরা গভীরতার দিকে ঢুকবো, মানে কারণ শরীর থেকে মহাকারণ, তত আমরা সূক্ষ্মতার দিকে এগোচ্ছি এবং ব্রহ্মের সাথে লয় প্রাপ্ত হচ্ছি। তাহলে ঠাকুর সেটাই বলছেন, স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহাকারণে লয়। একটার সাথে একটা লয় হয়। লয় মানে কি? মিশে গেল। যখন স্থূল শরীর সরে গেল, স্থূল শরীর মিশে গেল আমাদের প্রকৃতির সাথে, আমাদের সূক্ষ্ম শরীর থেকে গেল, সেটা লয় প্রাপ্ত হলো যখন, তখন কারণ শরীরে পরিণত হলো, কারণ শরীর মহাকারণে পরিণত হচ্ছে। এই মহাকারণে যাবে কখন, কারণে যাবে কখন? যখন তার মধ্যে এই জ্ঞান, এই চর্চা, এই ভক্তি, এই কর্মযোগ, এই মনঃশুদ্ধি, এই সমস্ত করতে করতে সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় যখন যাবে, তখন এগুলো ধীরে ধীরে এগোতে থাকে। এই প্রত্যেকটা জিনিস যারা যৌগিক মার্গে সাধনা করেন, তারা কিন্তু প্রত্যক্ষ করেন একেবারে পুরো জিনিসগুলো, কোনটা সূক্ষ্ম শরীর, কোনটা কারণ শরীর, কোনটা লিঙ্গ শরীর, কি করে ধীরে ধীরে কারণ থেকে মহাকারণের দিকে যাচ্ছে, তারা প্রত্যক্ষ করতে পারেন। তাহলে ঠাকুর এই জিনিসগুলো জানলেন কি করে? এগুলো তো জানার কথা নয়, ঠাকুর তো পড়তে পারতেন না। আমরা না হয় কিছু বইপত্র পড়ে আউড়ে দিতে পারি, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কিছু হয়নি আর কি, নেই। তো প্র্যাকটিক্যাল যিনি করবেন, তার কাছে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। তাহলে ঠাকুর ছিলেন প্র্যাকটিক্যাল, উপমা একেবারে, তাই তিনি এগুলো বলতে পারছেন। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি থেকে তুরিয়ে লয়। যত আমরা এই সমস্ত সূক্ষ্মতার দিকে যাব, এখানে কিন্তু আমাদের একদম গভীর কথা হচ্ছে, যেগুলো যত আমরা এই জ্ঞানের দিকে এগোবো, যত আমরা ক্রিয়াযোগ সম্পর্কে জানবো, তত এই জিনিসগুলো অনুভূতিতে আসবে। যে আমাদের এই যে অবস্থাগুলো, জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি থেকে তুরিয়ে লয়। আবার ঘন্টা বাজলো, যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়লো আর ঢেউ আরম্ভ হলো। নিত্য থেকে লীলা আরম্ভ হলো, মহাকারণ থেকে স্থূল সূক্ষ্ম কারণ শরীর দেখা দিল। সমুদ্রে যখন একটা ভারী জিনিস পড়ে, ধীরে 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 ঢেউ যেমন তরঙ্গ ছোট বড় থেকে ছোট, মানে স্থূল থেকে সূক্ষ্মের দিকে যায়, সেই রকম কথাগুলো বলছেন। নিত্য থেকে, যেটা তুরীয় অবস্থা, যখন মহাকারণে লয় অবস্থা রয়েছে, তার থেকে লীলা করতে হলে মানব শরীর ধারণ করে নেমে আসতে হবে। সেই অবস্থাগুলো শুরু হয় কিভাবে? মহাকারণ থেকে স্থূল সূক্ষ্ম শরীর কারণ শরীর দেখা দিল। সেই তুরীয় থেকেই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সব অবস্থায় এসে পড়ল। ওই তুরীয় অবস্থায় তারা নিজের ইচ্ছায় তারা কিন্তু মানব শরীর ধারণ করে আবার জাগ্রত অবস্থায় এসে পৌঁছতে পারেন। আমরা পারি না, আমরা আমাদেরকে নির্দেশ পালন করে করতে হয়। এই প্রসঙ্গগুলো আমরা ধীরে ধীরে আসব, কিন্তু অনেক গভীরে যাওয়ার পরে আগে আমাদের এই জিনিসগুলো ধাতস্থ হওয়া বিশেষ প্রয়োজন, কারণ এগুলো হচ্ছে ক্রিয়াযোগের একেবারে গভীরতম কথা, এই প্রসঙ্গ আর কি। সেগুলো এগুলোর সাথে মিলিয়ে ফেললে মুশকিল আর কি। তো তার জন্যে আপাতত ঠাকুরের কথা অনুযায়ী জানাটাই দরকার। নিত্য ধরে ধরে লীলা, আবার লীলা ধরে নিত্য। তাহলে যিনি লীলা করতে আসছেন, মানব শরীর ধারণ করে আসছেন, তিনি মানব শরীরের সমস্ত জিনিসগুলো নিয়ে নিজেকে সূক্ষ্ম থেকে কারণ, কারণ থেকে মহাকারণ, মহাকারণ থেকে নিত্যতে যখন চলে যাচ্ছেন, সেখান থেকেই তিনি আবার ঘুরে ব্যাক করে আসছেন। পুরোটা কিন্তু গোল চক্রের মতো।
আমি টং শব্দ উপমা দিই, আমি ঠিক এই সব দেখেছি। দেখো এইমাত্র বললাম যে উপলব্ধি, শুধু উপলব্ধি না, যারা ক্রিয়াতে থাকেন তারা জিনিস প্রত্যক্ষ করেন, প্র্যাকটিক্যাল। তিনি তাই বললেন আমি এই সব দেখেছি, আমায় দেখিয়ে দিয়েছে চিৎ সমুদ্র, অন্ত নাই, তাই থেকে এই সব লীলা উঠল আর ওতেই লয় হয়ে গেল। চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি, আবার ওতেই লয় হয়। তোমাদের বইয়ে কি আছে অত আমি জানি না। ঠিক সেই একই রকম এক কথা আমি আমার গুরুমায়ের মুখ থেকেও শুনেছিলাম আর কি। তিনিও ঠিক বলছেন যে আমি বই অত পড়িনি, যদিও তিনি মহাশিক্ষিতা, কিন্তু তাও বই অত পড়িনি, কিন্তু তিনি উপলব্ধি একেবারে পুরো প্র্যাকটিক্যাল, যারা ক্রিয়াযোগী তারা এই প্র্যাকটিক্যাল জিনিসটা প্রত্যক্ষ করতে পারেন, তাদের সাথে হয় তারা চেতনাতে জিনিসটা বর্ণনা করতে পারেন। মহিমা যারা দেখেছেন তারা তো শাস্ত্র লেখেন নাই, তারা নিজের ভাবেই বিভোর, লিখবেন কখনো? লিখতে গেলেই একটু হিসেবি বুদ্ধির দরকার, তাদের কাছে শুনে অন্য লোকে লিখেছে। এই আমাদের মতন কেস, যিনি দেখেন তার কিন্তু লেখার ক্ষমতা থাকে না। লেখেন তারা, হয়তো আজকালকার দিনে অনেকে হয়তো লেখালেখি করেন, কিন্তু সেটার মধ্যে একটু মানে কি বলবো, হিসেবি বুদ্ধি ঢোকাতে হয়। কারণ লিখতে গেলে তো সবাই সবকিছু ধারণ করতে পারবে কিনা, কিভাবে লিখবো, কারণ ওই জিনিস তো অত ব্যাখ্যা করা যায় না। আমাদের জন্য সহজ করে কিছুটা তারা হয়তো বলতে পারেন, কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা সম্ভব নয়। তো তারা বললে তখন অন্য মানুষ হয়তো লিখলো। সংসার আসক্তি কতদিন? ব্রহ্মানন্দ পর্যন্ত। তাহলে সংসার এবার আমরা কতদিন করব? শ্রীরামকৃষ্ণ, সংসারীরা বলে কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না, তাকে লাভ করলে আসক্তি যায়। যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়য় না। আমরা যেহেতু ব্রহ্মানন্দ পাইনি, মানে অত আনন্দের জিনিস যেহেতু আমরা পাইনি, সেই জন্য আমরা এই আমাকে এ দেখলো না কেন, এ আমাকে জানালো না কেন, এ আমাকে বললো না কেন, এই মান নিয়ে আমাকে এটা করা উচিত ছিল, এই সমস্ত নিয়ে আমরা মেতে থাকি। কিন্তু যে একবার সেই সুখ পেয়ে গেছে তার কাছে, সে তো এগুলো কানের পাশ দিয়ে চলে যাবে, সে খেয়ালই করবে না যে এই সমস্ত জিনিস দরকার হলেও হতে পারে। তো ব্রহ্মানন্দ যে একবার পেয়ে গেছে তার পক্ষে কি আর অন্যান্য জিনিসে মন দেওয়া সম্ভব? বাদুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না। ওই বাদুলে পোকা তারা তো থাকে তো অন্ধকারেই, অন্ধকার থেকেই তো আসে, কিন্তু আলো যদি একবার দেখতে পায় তখন কিন্তু আর অন্ধকারের দিকে পেছন করে না, তারা কিন্তু চলে আসে সাথে সাথে। রাবণকে বলেছিল তুমি সীতার জন্য মায়ায় নানা রূপ ধরেছ, একবার রাম রূপ ধরে সীতার কাছে যাও না কেন? রাবণ বললে তুচ্ছং ব্রহ্মপদম পরবধূ সঙ্গে কুতঃ, যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়, পরস্ত্রী তো সামান্য কথা, তার রামরূপ আর কি ধরবো। সীতাকে যখন অশোক বনে বন্দি করে রেখেছেন রাবণ, তখন সীতাকে ভোলাবার জন্য কত রকম মায়াবী রূপ ধারণ করে তিনি গেছেন। তো যখন রাম রূপ ধরতে বলেছে, তো রাম রূপ ধরতে গেলে তো তাকে রামের কথা চিন্তা করতে হবে। রাবণ তো ছিলেন পরম জ্ঞানী, তাই কি বলছেন, যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়, ব্রহ্মপদও তখন আর চাই না মনে হয়। তাহলে আমি পরস্ত্রীর কাছে কি যাব? রামকে চিন্তা করতে গিয়ে তো আমি মানে মিলেমিশে একাকার হয়ে যাব, তখন তো আনন্দ, আর পরস্ত্রীর কাছে কি করতে যাব? যত ভক্তি বাড়ে সংসার আসক্তি কমে, শ্রী চৈতন্য ভক্ত নির্লিপ্ত, তাই জন্যেই সাধন ভজন। তাকে চিন্তা যত করবে ততই সংসারে সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। খেয়াল করে দেখো, আমাদের একটা সময় আসে বয়সের সাথে সাথে আমাদের তখন আর অত সাজগোজ গয়নাগাটি ভালো লাগে না, এবং আমরা মনে করি যে আমাদের বৈরাগ্যতা এসেছে। না, এগুলোকে বলে মরকট বৈরাগ্য। যদি আমার কাছে আবার যৌবনটা ফিরে আসতো তাহলে কিন্তু আবার সেই জিনিসগুলো পছন্দ হতো। এটা করলে চলবে না।
তিনি কি বলছেন, যত চিন্তা করবে তার কথা, যত ঈশ্বরের কাছাকাছি যাবে, তত বেশি করে ভোগবাদ থেকে দূরে সরে যাবে অটোমেটিক্যালি, আর ভালো লাগবে না ওইগুলো, বিষয় বাসনা কম পড়ে আসবে। তাহলে সংসারে সামান্য জিনিসে আসক্তি কমবে, তখন ওইগুলো চোখেই পড়বে না আর। কি হচ্ছে, সে আমার নাতির কিছু হলো, কি আমার দাদার কিছু হলো, ভাইয়ের কিছু হলো, কি আমার ছেলে মেয়ে কি বললো, হলো চোখের সামনে ঘটছে, এইটুকুই যা। তার পাদপদ্মে যত ভক্তি হবে, ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে, পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে, পশুভাব চলে আসবে, দেবভাব আসবে, সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তাহলে আমাদের মধ্যে নিজেকে মাঝে মধ্যে চিন্তা করতে হয় যে এরকম কি কিছু আমাদের মধ্যে হয়েছে? আমরা কি আমাদের পশুভাব শেষ করে দেব ভাবকে জাগ্রত করতে পেরেছি? হয়তো দেখা যাবে যে আমি অভ্যাসের দ্বারা রাগকে কন্ট্রোল করেছি, রাগজি না, হঠাৎ এমন একটা সিচুয়েশনে পড়লাম, আমার ভেতরে সেই রাগটা বেরিয়ে আসলো। রাগ তো মানব ধর্ম নয়, রাগ হচ্ছে পশুর ধর্ম। তাহলে সেইটা যদি বেরিয়ে আসে, তার মানে আমি এখনো মানুষের পর্যায়ে উন্নতি হতে পারিনি। তা আমাদেরকে মাঝে মধ্যে এইগুলো প্র্যাকটিসের সাথে সাথে নিজেদেরকে ঘুরে ঘুরে দেখতে হয় যে আমার কতটা অভিমান গেছে, তাহলেই কিন্তু এগুলো ধ্যান হয়ে যায়। এবং পরবর্তীতে আমাদের তো সবারই, যাদের যাদের অনেকখানি জীবন পড়ে আছে, তারা যেমন রেকটিফাই করতে পারবে, যাদের অনেকখানি শেষ হয়ে গেছে, মুহূর্তের জন্য রেকটিফাই করলে পরবর্তী জন্মে আমরা সেই রকম গুণ নিয়ে জন্মাবো। এটাই হচ্ছে আমাদের জীবন চক্র। তখন পশু ভাব চলে যাবে, দেব ভাব আসবে, সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো, জীবন মুক্ত হয়ে বেড়াবে। চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল। তাহলে অনেক সময় আমরা টন্ট করি আর কি গৃহী সন্ন্যাসীদের দেখে, যে খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বড় বড় জায়গায় যাচ্ছে, এর আবার ধ্যান জপ করছে। কিন্তু আমরা জানতেও পারি না সে কতটা নির্লিপ্ত হয়ে করছে, কতটা নিরাসক্ত হয়ে করছে। সংসারে আছে, জনক রাজা তো সংসারে ছিলেন, তিনি তো রাজা ছিলেন, রাজধর্ম পালন করেছেন, কিন্তু পরিপূর্ণভাবে নিরাসক্ত হয়ে তিনি রাজধর্ম পালন করেছেন, তাই তিনি জনক রাজা। তাহলে সেই জিনিস শ্রী চৈতন্যদেবের ভক্তদেরও হয়েছিল, তারা অনাসক্ত হয়ে সংসারে ছিল। সংসারে তো থাকলোই, তারা কিন্তু পাঁকাল মাছের মতো। জ্ঞানী ও ভক্তের গূঢ় রহস্য। মহিমার প্রতি যে ঠিক ভক্ত, তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবোধ বলো, তার ভক্তি যাবার নয়, ফিরে ফিরে ঘুরে একটুখানি থাকবেই। একটা মুসল বেনা বনে পড়েছিল, তাতেই মুসলঙ্কুশা কুলনাশনম। শ্রীকৃষ্ণের ইয়েতে একটা ছোট্ট কুশল পড়েছিল দেখে ওই জঙ্গল তৈরি হয়ে আলটিমেটলি সম্পূর্ণ যাদব বংশ ধ্বংস হয়ে গেল। তাই বলছেন যে যার মধ্যে ভক্তি আছে, তাকে তুমি যতই জ্ঞানের কথা, বেদান্তের কথা বলো না করো, ওই একটুখানি থাকবেই, সে মানবেই না, ওইটার থেকে পুরোটা ছেয়ে যেতে পারে। শিব অংশে জন্মালে জ্ঞানী হয়, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই বোধের দিকে মন সর্বদা যায়। বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয়, সে প্রেম ভক্তি যাবার নয়। জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায়, আবার এক সময় হু হু করে বেড়ে যায়। যদু বংশ ধ্বংস করেছিল মুসল, তারই মতো। ঠিক এই উদাহরণটাই তিনি দিলেন, যে যার শিব অংশে জন্ম, এগুলো আমাদের কিছুটা যৌগিক মার্গ এবং আধ্যাত্মিক মার্গের কথা, এর প্রসঙ্গ আমি পরিষ্কারভাবে জানি না, তো সেই কারণে না জেনে, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, না জেনে ব্যাখ্যা করাটা ভুল হয়ে যাবে। তো শিব অংশ মানে কি, বিষ্ণু অংশ মানে কি, এগুলো আমি জেনে তারপরে বলবো। তাহলে শিব অংশে জন্মালে জ্ঞান লাভ হয়, আর বিষ্ণু অংশে জন্মালে
প্রেম ভক্তি লাভ হয়। কোনটাকে ছোট বলবে, কোনটাকে বড় বলবে, এখানে তো লাঠালাঠি চলে। শিবের ভক্ত যারা তারা বলে আমিই বড়, বিষ্ণু ভক্ত যারা তারা বলে আমিই বড়। শিব আর বিষ্ণুকে নিয়ে মারামারি লেগে গেল। এদিকে শিব আর বিষ্ণু তো একই পরম ব্রহ্মের দুটো রূপ শুধু। তাহলে এটাই বলছেন যে যার যেটা ভাব তার সেটা থাকবেই। যার মধ্যে ভক্তি আছে, হাজার চেষ্টা করে তাকে জ্ঞান বিচারের মধ্যে নিয়ে যাও না কেন, ঠিক একটা টুকরো কণা তার মধ্যে পড়ে থাকবে। সপ্তম পরিচ্ছেদ, মাতৃ সেবা, শ্রীরাম ও শ্রীরামকৃষ্ণ, হাজরা মহাশয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের পূর্ব বারান্দায় হাজরা মহাশয় বসিয়া জপ করেন। বয়স 46-47 হইবে। ঠাকুরের দেশের লোক। অনেকদিন হইতে বৈরাগ্য হইয়াছে। বাহিরে বাহিরে বেড়ান, কখনো কখনো বাড়িতে গিয়া থাকেন। বাড়িতে কিছু জমি টমি আছে, তাহাতে স্ত্রী পুত্র কন্যাদের ভরণ পোষণ হয়। তবে প্রায় 1000 টাকা দেনা আছে। তজ্জন্য হাজরা মহাশয় সর্বদা চিন্তিত থাকেন ও কিসে শোধ যায় সর্বদা চেষ্টা করেন। কলিকাতায় সর্বদা যাতায়াত আছে। সেখানে ঠনটনে নিবাসী শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তাহাকে সাতিশয় যত্ন করেন ও সাধুর ন্যায় সেবা করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে যত্ন করে রেখেছেন। কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দেওয়ান, সর্বদা সংবাদ লন। ঈশ্বরীয় কথা তাহার সঙ্গে সর্বদা হয়ে থাকে। হাজরা মহাশয় বড় তার্কিক। প্রায় কথা কহিতে কহিতে তর্কের তরঙ্গে ভেসে একদিকে চলে যেতেন। বারান্দায় আসন করে সর্বদা জপের মালালয়ে জপ করতেন। হাজরা মহাশয়ের সাথে কিন্তু আমাদের স্বামীজিরও প্রচুর তর্ক হতো। হাজরা মহাশয়ের মাতা ঠাকুরানীর অসুখ সংবাদ আসিয়াছে। রামলালকে দেশ থেকে আসবার সময় তিনি হাতে ধরে অনেক করে বলেছিলেন, খুড়ো মহাশয়কে আমার কাকুতি জানিয়ে বলো, তিনি যেন প্রতাপকে বলে কয়ে দেশে পাঠিয়ে দেন। মানে প্রতাপ তো ঠাকুরের দেশের লোক, সেই জন্য তার মা খবর পাঠিয়েছেন। ঠাকুর তাই হাজরাকে বলেছিলেন একবার বাড়িতে গিয়ে মার সঙ্গে দেখা করে এসো। তিনি কিন্তু ঠাকুরের কাছে ঈশ্বরীয় কথা বলছেন, তিনি ঠাকুরের কাছে সারাদিন ধ্যান জপ করছেন, ঠাকুরের সাথে মানে তিনি বেসিক্যালি অবতার সঙ্গ করছেন, পরম ঈশ্বর সঙ্গ করছেন। সুতরাং তিনি তো অন্যায় কিছু করছেন না। কিন্তু ঠাকুর কি বললেন, মার কাছে গিয়ে দেখা করে এসো। মাকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বরকে ডাকা হয়? একবার দেখা দিয়ে বরং চলে এসো। তাহলে মাকে কষ্ট দিয়ে কোনোদিনও গর্ভধারিণী মা কখনো ঈশ্বর প্রাপ্তি হয় না, ঈশ্বর নিজে মুখে বলছেন। ভক্তের মজলিস ভাঙিলে পর মহিমাচরণ হাজরাকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে উপস্থিত হইলেন। মাস্টারও আছেন। মহিমাচরণ শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে, মহাশয় আপনার কাছে দরবার আছে। আপনি কেন হাজরাকে বাড়ি যেতে বলেছেন? ওর সংসারে যেতে আর ইচ্ছা নাই। এদিকে হাজরার তো বাড়ি ছেড়ে চলে এসেছে, সংসারে তার যেতে ইচ্ছে করছে না, কারণ বাড়িতে গেলেই তার ঘরের সবারকে দেখতে হবে, সেই জন্য তার ভালো লাগছে না আর কি। শ্রীরামকৃষ্ণ, ওর মা রামলালের কাছে অনেক দুঃখ করেছে, তাই বললুম 3 দিনের জন্য না হয় যাও, একবার দেখা দিয়ে এসো। মাকে কষ্ট দিয়ে কি ঈশ্বর সাধনা হয়? আমি বৃন্দাবনে রয়ে যাচ্ছিলুম, তখন মাকে মনে পড়লুম, ভাবলুম মা যে কাঁদবে, তখন আবার সেজবাবুর সঙ্গে এখানে চলে এলো। বৃন্দাবনে গেলে ঠাকুরের তো থাকবার ইচ্ছা হবেই, তিনিই তো সেই রাখাল রাজা ঠাকুর বেশে আমাদের কলিযুগে জন্মগ্রহণ করলেন। তাহলে বৃন্দাবনে গিয়ে তার আর আসতে ইচ্ছা করছে না। কিন্তু কি মনে পড়লো, আমি যদি এখানে থেকে যাই মা কাঁদবে, সেই মায়ের কথা তার মনে পড়লো। মাকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বর লাভ করা যায় না, ঈশ্বর সাধনাও করা যায় না। আর সংসারে যেতে জ্ঞানীর ভয় কি? যার জ্ঞানে হয়ে গেছে সে সংসারেই থাক আর জঙ্গলেই থাক আর যেখানেই থাক, তার কাছে তো সবই সমান, তার ভয় কি? শঙ্করাচার্যকেও কিন্তু মা ভগবতী ঠিক এইভাবেই জ্ঞান দিয়েছিলেন। এই প্রসঙ্গে বলি, যদিও প্রাসঙ্গিক নয় তাও বলি, শঙ্করাচার্য যখন
পরম পুরুষ, তিনি জ্ঞানে তার মানে দিগ্বিজয় করে ফেলছেন, সেই সময় তার মধ্যে অহংকার ছিল, কিছুটা অহংবোধ ছিল। তো ঠাকুর তো ভগবান, তিনি তো তার শিষ্যকে, তার সন্তানকে কখনো অপূর্ণ রাখবেন না, সুতরাং শঙ্করাচার্যকেও অপূর্ণ রাখবেন না। সেই কারণে একবার তিনি কি করছেন, একবার কি করলেন, শঙ্করাচার্য যখন গঙ্গা স্নান করতে যাচ্ছেন, দেখতে পেলেন যে ঘাটে এক মহিলা তার মৃত স্বামীকে পড়ে রয়েছে, তিনি কাঁদছেন, প্রচন্ড কাঁদছেন। সেই স্বামীকে রেখে কাঁদছেন। শঙ্করাচার্য গঙ্গা স্নানে যাবেন, তো তিনি বলছেন, মা আপনার এই মৃতদেহকে একটু সরান, আমি গঙ্গা স্নানে যাব, কারণ ছোঁয়া লেগে গেলে অপবিত্র হয়ে যাব আর কি। তো তিনি তখন বলছেন যে তুমি সরিয়ে নিয়ে যাও না বাবা। শঙ্করাচার্য পরম ব্রহ্মজ্ঞানী, তার প্রবল প্রতাপ, তিনি জিনিসটা বলছেন যে আমি কি করে ছুঁতে পারি, আমি তো ছুঁতে পারবো না, এটা অপবিত্র হয়ে যাব। কিন্তু এই দেবী বলছেন যে তুমি মৃতদেহ ছড়িয়ে নিয়ে যাও। শঙ্করাচার্য রেগে গেছেন। তিনি যখন রেগে গেছেন তখন দেবী বলছেন যে বাবা, কে মৃত আর কে জীবিত, কেই বা মৃত কেই বা জীবিত, কেই বা শুদ্ধ কেই বা অশুদ্ধ। শঙ্করাচার্যের খট করে মনে লেগেছে, আরে এটা কে। তিনি বুঝতে পারলেন যে মনের মধ্যে ঝট করে লাগলো, তাই তো, আমি যদি ব্রহ্মজ্ঞানী হই, এই শরীর আমার কাছে কি, শুদ্ধ অশুদ্ধ তো আমার কাছে কি, সবই তো সমান। আমার কাছে শুদ্ধও যা অশুদ্ধও তা, মৃতও তা জীবিতও তা, এটাই তো জ্ঞান। তা আমি নিজেকে জ্ঞানী বলে তার্কিক হিসেবে প্রতিষ্ঠা করছি সারা ভারতবর্ষে, সেখানটাতে এই কথাটা আমার মাথার মধ্যে ঢোকেনি। তার মানে আমার মধ্যে অহং ছিল, পূর্ণ জ্ঞানী আমি হতে পারিনি। তাহলে কে করে দিলেন? তিনি দেবী, তিনি ভগবতী। তারপরে তার মধ্যে পূর্ণ জ্ঞান আসে এবং তিনি ভক্তিকে সমর্থন করা শুরু করেন। মানে যখন তোমার মধ্যে জ্ঞান এবং ভক্তির মধ্যে ডিফারেন্সিয়েশন থাকবে, দুটো আলাদা মনে হবে, তার মানে তুমি কখনোই কিন্তু পূর্ণতা প্রাপ্ত হওনি। যখন জ্ঞান ভক্তি সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে, তখনই তিনি পূর্ণ জ্ঞানী হবেন। শঙ্করাচার্য তাই হয়েছিলেন। তাই তিনি বলছেন যে যদি তুমি পূর্ণ জ্ঞানী হও, ঠাকুর বলছেন, সংসারে যেতে তোমার ভয়টা কিসের? তোমাকে কেউ তো বেঁধে রাখবে না, কারণ তোমার কাছে সংসারও যা সন্ন্যাসতা একই জিনিস। মহিমাচরণ সহাস্যে, মহাশয় জ্ঞান হলে তো এটা ঠিকই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাজরা সবই হয়েছে, একটু সংসারে মন আছে, ছেলেরা রয়েছে, কিছু টাকা ধার আছে, মামির সব অসুখ সেরে গেছে, একটু কসুর আছে, সামান্য একটু আছে, তখনও পূর্ণ জ্ঞান তো হাজরার হয়নি। সকলের হাস্য। মহিমা, কোথায় জ্ঞান হয়েছে মহাশয়? শ্রীরামকৃষ্ণ হাসিয়া, না গো, তুমি জানো না, সবাই বলে হাজরা একটি লোক রাসমণির ঠাকুর বাড়িতে আছে, হাজরারই নাম করে, এখানকার কেউ নাম করে? সকলের হাস্য। মানে হাজরাকে নিয়ে মজা করছেন আর কি, যে হাজরার মধ্যে একটা প্রতিপত্তি টাইপের ব্যাপার ট্যাপার আছে, যে সবাই তার নাম করছে, তো সেইটা নিয়ে হাসি মজা করছে। হাজরা, আপনি নিরুপম, আপনার উপমা নাই, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। ঠাকুরকে তিনি বললেন যে, হাজরা বললেন যে আপনার উপমা করা যায় না, কারণ আপনি পূর্ণ, পূর্ণকে আর কি দিয়ে ব্যাখ্যা করা যায়, সেই কারণে আপনাকে কেউ বোঝে না। শ্রীরামকৃষ্ণ, তবেই নিরুপমের সঙ্গে কোনো কাজ হয় না, তা এখানকার নাম কেউ করবে কেন? মহিমা, মহাশয় ও কি জানে, আপনি যেরূপ উপদেশ দেবেন তাই করবে। শ্রীরামকৃষ্ণ, কেন?
তুমি ওকে বরং জিজ্ঞাসা করো, ও আমায় বলেছে তোমার সঙ্গে আমার লেনা দেনা নাই। হাজরা বোধহয় ঠাকুরকে বলেছিলেন যে তোমার সঙ্গে আমার কোনো লেনা দেনা আর নেই। মহিমা ভারী তর্ক করে শ্রীরামকৃষ্ণ। ও মাঝে মাঝে আমায় শিক্ষা দেয়, মানে এগুলো পুরোটাই কিন্তু মজার ইয়েতে হচ্ছে, আনন্দের একটা অবস্থায় হচ্ছে। ও মাঝে মাঝে আমায় শিখে দেয়, যিনি পূর্ণ ব্রহ্ম, পূর্ণ জ্ঞানী, যিনি পূর্ণ, তিনি পূর্ণ মুদাচ্ছতে, তাকে জ্ঞান দিচ্ছেন হাজরা, সেই নিয়ে মজা করছে। তর্ক যখন করে, হয়তো আমি গালাগালি দিয়ে বসলুম, তর্কের পর মশারির ভিতরে হয়তো শুয়েছি, আবার কি বলেছি মনে করে বেরিয়ে এসে হাজরাকে প্রণাম করে যাই, তবে হয়। এই হচ্ছেন ঠাকুর, এই হচ্ছে শিক্ষা, যে তিনি পূর্ণ ব্রহ্ম। তিনি যদি হাজরাকে দুটো গালি দেন, হাজরার জীবন ধন্য হয়ে যায়, কিন্তু তিনি কি দেখাচ্ছেন না, তর্কের খাতির হলেও যখন গালাগালি যদি কারোর মুখ দিয়ে বেরিয়ে যায়, গিয়ে ক্ষমা চেয়ে আসতে হয়, প্রণাম করে আসতে হয়। ঠাকুর সমস্ত কিছু জেনে বুঝে লোক শিক্ষার জন্য, মানব কল্যাণের জন্য এইটা করছেন, যে আমি গিয়ে তাকে প্রণাম করে আসি। কেন? মুখ দিয়ে তর্কের খাতিরে গালিগালাজ হয়ে গেছে, ঠাকুর বলবেন। এবার ঠাকুর বললেন কেন? কারণ ঠাকুর তো লীলা করতে এসেছেন, তাকে তো মানব লীলায় পূর্ণ রূপে নিজের অবতারত্ব, নিজের ঈশ্বরত্ব মানে লুকিয়ে রেখে তাকে পূর্ণ অবতার, তাকে মানব জীবন শেষ করে যেতে হবে, এটাই তো নিয়ম। সেই জন্যই তো তাদের মানব শরীরের যে জ্বালা যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হয়। তো সেটাই বলছেন যে তার মুখ দিয়ে গালি টালি বেরিয়ে গেলে তিনি গিয়ে হাজরাকে প্রণাম করে আসেন। আজকে আমাদের এইটুকুই, অনেকদিন বাদে আমরা আজকে পড়তে পারলাম। আবার যাতে এই মুহূর্তে গ্যাপ না হয়, তার জন্য তোমরাও প্রার্থনা করো, আমিও প্রার্থনা করি, যাতে সুস্থভাবে পুরোটা পড়তে পারি। পুরো যতদিন না আবার আমার বাড়িতে বছরে কয়েকবার আর কি এই সমস্যাগুলো আসে, বা আমার কাজের জন্য একটু বেরোতে টেরোতে হয় যখন, তখন এই সমস্যাগুলো আছে, সেগুলোকে সবকিছু যাতে বজায় রাখতে পারি, এটুকু কামনা তোমরাও করো আর কি। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जन नित्यमनन्तरूपं भक्तानुकम्पान्वितं विग्रहं वै ईशावतारम् परमेशमीड्यं त्वं रामकृष्ण শিরসা নমামः। সবাই ভালো থেকো। ঠাকুরমা স্বামীজির পদপ্রান্তে প্রণাম জানিয়ে আজকে আমাদের এটা শেষ হচ্ছে। আগামীকাল আমি আবার নোটিশ দিয়ে দেব, আগামীকাল কথামৃত পাঠের আসরে আবার সবাইকে দেখতে পাবো। এতদিন বাদে তোমাদের সবাইকে আবার দেখতে পেয়ে খুব খুব আনন্দ হচ্ছে, এটা একদম অন্তর থেকে বলছি। সবাই সাথে থেকো এবং প্রত্যেকে জিনিসটাকে ছড়াবার চেষ্টা করো, কারণ জ্ঞান দান অপেক্ষা, জ্ঞান দান কথাটা খুব বাজে কথা আমি বলে ফেলছি, মানে জ্ঞান আলোচনা এবং জ্ঞানের মধ্যে থাকা, সেই দলের মধ্যে সবাইকে নিয়ে আসা, এর থেকে বড় আনন্দের জিনিস আর কিছু নেই। শাস্ত্রই শস্ত্র। ভালো থেকো।